দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জামানস বয়েসে। দর্শক, আজকে আদালত ডিআইজি হারুনকে নিয়ে একটি মন্তব্য করেছেন এবং তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন। সেই যে গোয়েন্দা প্রধান জনাব হারুনুর রশিদের কার্যক্রমগুলা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। এই হারুন সম্পর্কে বলতে গেলে একটু যদি আমরা মেমোরি রিকল করি, আপনাদের মনে আছে এই হারুনের নেতৃত্বেই মূলত বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তখন বিএনপি নেতা জনাব জয়নাল আবেদিন ফারুককে পিটানো হয়েছে রাজপথে। সেই হারুন এখন যে গোয়েন্দা প্রধান হিসাবে আছেন, শুধু তাই না, তিনি এর আগে যখন এডিসি ছিলেন কিংবা এসপি ছিলেন, তার বিভিন্ন কর্মস্থলেও তাকে নিয়ে আছে নানা রকম মুখরোচক গল্প, নানা অভিযোগ, এবং একের পর এক তার দলীয় আনুগত্য এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তাকে এখন অনেকেই প্রশ্ন করেন যে আপনি কি আইন প্রয়োগকারী সংস্থার লোক নাকি আওয়ামী লীগের দলীয় কোনো সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। সেই হারুনকে নিয়েই অতি সম্প্রতি তার এক ধরনের আমি কি বলবো এটাকে, অতি তৃতীয় শ্রেণীর কাজ, কোটা আন্দোলনকারী 6 জন সমন্বয়ককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এবং তাদেরকে খাবার টেবিলে বসিয়ে যেভাবে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, এবং যে কাজটা তিনি সবসময়ই করেন, এবং তার অফিসটাকে অনেকে বলে থাকেন খাবার হোটেল নামেই তার সেই ডিবি কার্যালয় বেশ পরিচিতি লাভ করেছে। তিনি এমন কোনো অপরাধমূলক কাজ সরকারের হয়ে করতে বাকি রাখেননি। বিএনপি অফিসে রাত্রেবেলা এসে মধ্যরাতে অভিযান চালিয়েছেন, সেখানে অস্ত্র পাওয়ার কাল্পনিক কাহিনী তৈরি করেছেন, এমনকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গ্রেপ্তারের ব্যাপারে মূলত নেতৃত্ব ছিল তারই, পরিকল্পনাও তার, নির্দেশনাও তার। সেই হারুন সাহেব সম্পর্কে বলতে গেলে আরও মনে আছে আপনাদের, অতি সম্প্রতি তিনি বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কেও গ্রেপ্তার করে নিয়ে যান ডিবি অফিসে, নিয়ে সেখানে তাকেও খাবার টেবিলে বসান এবং সেই ছবিটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, যাতে করে বিরোধী রাজনৈতিক দল সহ মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয় যে আন্দোলনে কর্মীরা কে কি করছে না করছে তাতে কিন্তু কিছুই হবে না সরকারের, এবং যে কনসেপ্টটা তিনি দেওয়ার চেষ্টা করেন যে বিরোধী দলের নেতারা সরকারের সাথে আঘাত করেই চলাচল করছে এবং ডিবির সাথে তাদের যোগাযোগ আছে, এই ধরনের একটা কনসেপ্ট সৃষ্টি করার জন্যই তিনি, আমি মনে করি অন্তত আমার বিশ্লেষণ বলে যে তিনি এই কাজগুলা করে থাকেন। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই 6 জনের গ্রেপ্তারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছেন যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা হেফাজতের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। নিরাপত্তা দেওয়ার জায়গা কি ডিবি কার্যালয়? আর তাদেরকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসাই হয়, আমি সুস্পষ্টভাবেই বলছি দর্শক, 24 ঘন্টার মধ্যে what you need to do, you need to take them to the court, and the judge will decide based on evidence whether they will be inside the prison or open air space. আপনি দিনের পর দিন কাউকে গ্রেপ্তার করে নিয়ে ডিবি কার্যালয়ে রাখছেন, তাকে সেখানে থাকতে দিয়েছেন, তাকে খাবার খাওয়াচ্ছেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, মূলত এগুলা একেবারেই আমি বলবো তৃতীয় শ্রেণীর কাজ। যাই হোক, সেই হারুন সাহেব সম্পর্কে আজকে আদালত যে কি বলেছে আমরা একটু আগে দেখেন। এই দর্শক, আদালত তার মন্তব্যে বলছেন যে জাতিকে নিয়ে মস্করা কইরেন না। মূলত আজকেই একটা শুনানিতে আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক সেই 6 জন সমন্বয়ককে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট শুনানির রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হুসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বেলা 1:30টার দিকে এই রিটের উপর শুনানিতে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, গতকাল টিভিতে দেখেছি এই 6 জন কাঁটা চামচ দিয়ে খাচ্ছে
এক পর্যায়ে আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। আমি এই লাইনটা আরেকবার পড়ি দর্শক, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। তার মানে বোঝাই যাচ্ছে আদালতের যে এক ধরনের তীব্র বা কি বলা যায়, অসম্ভব রকম এক ধরনের অসন্তোষ বা ক্ষোভ আছে এই কাজটা করার ব্যাপারে, এবং এটা নিয়ে পুলিশ সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে, ল এনফোর্সমেন্ট এজেন্সি সম্পর্কে মানুষের কাছে যে এক ধরনের ভ্রান্ত ধারণা যাচ্ছে, এবং এতে করে প্রশাসনিক যে ডিভালুয়েশন হচ্ছে এবং ডিমোরালাইজেশনটা মানুষের মনের মধ্যে এক ধরনের বাসা বেঁধে বসছে, সেটি আদালত, আমি মনে করি অন্তত আমার বিশ্লেষণ বলে, বোঝাতে চেয়েছেন। তাকে ভর্ৎসনা করেছেন। এগুলো করতে আপনাকে কে বলেছে? আদালত এই কথাও বলেছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে গুলি না চালানোর জন্য নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী মঞ্জুর আল মাথিন ও আইনুন্নাহার সিদ্দিকা। যাই হোক, শুরুতে আবেদনকারীর মঞ্জুর আল মাথিন বলেন, নিরাপত্তার জন্য তাদের হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। যাই হোক, এটা তো আপনারা জানেন। এর আগে একজনকে প্রচণ্ড মারধর করা হয়েছে, তার ক্ষতবিক্ষত শরীরের ছবি দেখেছি। তিনি বলেন, আমরা সমাজে বাস করি, ইন্টারনেট কেন বন্ধ ছিল? এ সময় রিট আবেদনকারীর উদ্দেশ্যে আদালত বলেন, রাজনৈতিক অনেক ইস্যু আছে, তা এনে খুঁটকে নষ্ট কইরেন না। যাই হোক, এটাই ছিল মূলত কথা। এখন তার মানে দেখেন, মানে এটা নিয়ে অবশ্যই আলোচনার দাবি রাখে। এই জন্যই যে আমরা জানি যে বাংলাদেশের কোর্ট বলেন, বিচারালয় বলেন, আপনার পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, সব কিছু একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে। কিন্তু সেই সিস্টেম থেকে যে ডিবির হারুন সাহেব একেবারেই চূড়ান্ত রকম একটি তৃতীয় শ্রেণীর কাজ করেন, প্রত্যেকবারই যাকেই ধরে নিয়ে যান তাকে খাবার টেবিলে বসেন, এবং এটা তার অবস্থা দৃষ্টিতে মনে হয় যে উনি পরিকল্পিতভাবেই তাদেরকে খাবার হোটেলে বসান। দেখুন, অনেক সময় অনেক অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং করে মানুষ, কিন্তু খাবারের সময় ভিডিও রেকর্ডিং করাটা একটু বেশি হালকামি হয়ে যায় না? তাছাড়া এই রেকর্ডিংটা আপনি করছেন, করে এটা আবার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়ার জন্য। এটা তো একজন গোয়েন্দা প্রধানের কাজ নয়। তাছাড়া এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগে নিশ্চয়ই আপনি যারা এইটার সাথে সংশ্লিষ্ট তাদের পারমিশন নেবারও আইন আছে। আপনি জনাব হারুন সাহেব সেই পারমিশন কি নিয়েছেন? না আপনি পরিকল্পিতভাবেই তাদেরকে খাবার টেবিলে বসিয়ে এইটা করে সোশ্যাল মিডিয়া দিচ্ছেন তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য? যদিও, এবং অত্যন্ত তৃতীয় শ্রেণীর আরেকটি কাজ তিনি করেছেন, এই 6 সমন্বয়ককে দিয়ে জোর করে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে। অন্তত তাদের ফেস অ্যাপিয়ারেন্স, যে ফেস রিফ্লেকশন আমরা দেখেছি, সেটা বলে না তারা স্বেচ্ছায় সেই ঘোষণাটা দিয়েছে। যদিও সেই কোটা সমন্বয়কারী প্রায় আপনারা জানেন 60 জনের মতো আছে, তারা প্রত্যাখ্যান করে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল, এবং আপনারা দেখেছেন যে সারা দেশেই বিক্ষোভ সমাবেশ হয়েছে। মূলত কারফিউ, পুলিশ, বিজিবি, র্যাব, এমনকি সেনাবাহিনীকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে মানুষ। মূলত চূড়ান্ত যে দাবি মানুষের, একটি এই ফ্যাসিস্ট রেজিমের বা এই ধরনের মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থার যে করাপ্টেড যে স্টেক হোল্ডারদের যে শাসন, এইটার অবসান করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্যই মানুষের এই আন্দোলন চলবে, এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। ছাত্র সমাজ সেটাই ইঙ্গিত করেছে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।